আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। দর্শকরা ভালো থাকবে এটাই চাই, এবং সবাই ভালো থাকুক। শুধু দর্শক কেন, ভিডিও না দেখলে যে দর্শক নয় সেও কি ভালো থাকবে? না, সবাই থাকবে। সবাই সবাই পরিবার পরিজন বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কথা বলে ফেললাম, তাই না প্রথমেই? তো দোয়া তো করতে হয় সবার জন্য, তাই না? যাদের জন্য আজকে পর্যন্ত অনেক কষ্ট করে এ পর্যন্ত আসতে হয়েছে, এবং কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া মানে এগুলো কি বলবো, অনেক অনেক কষ্টের ফল। মানে নতুন যারা পায় সেটা একরকম, আর যারা অনেক দিন পরিশ্রম করে পায় সেটা মনে হয় আরেক রকম। মানে বোঝা যায় যে কষ্টটা কতটুকু মনে হয়। তো আজকে আপনাদের একটা নতুন রেসিপি, মানে নতুন ধরনের একটু মাছ সবজি রান্না দেখাবো। তো সবজিটাকে আমি পটল আর আলুটাকে একটু সেদ্ধ করে নিয়েছি। তো দেখলেন, সেদ্ধ করে নেওয়ার পরে তারপরে যেভাবে রান্না করার সেভাবে আমি রান্না করব। তো আপনার ইচ্ছা করলে একটু ভেজে নিতে পারি সবজি। তো আমার হাজব্যান্ডের পছন্দ, আবার একটু ভেজে নিলে মজা হয়, এটা সত্যি। চুয়াডাঙ্গার তো, মানে চুয়াডাঙ্গার ওরা সবাই এইভাবেই মনে হয় খায়, এজন্যই ওরা একটু ভেজে নেওয়া পছন্দ করে। আর আসলে কি, যেগুলো ফ্রোজেন মাছ ওগুলো ভেজে নিলেই মজা হয় বেশি। তো আমি পেঁয়াজগুলো বেরেস্তা করে নিয়ে তার মধ্যে রসুন কুচিও দিয়ে দিলাম। রসুন আমি খুব একটা মানে পেস্ট দিই না, কারণ রসুন কুচি দিলে যে একটা সুঘ্রাণ বের হয়, পেস্ট দিলে সে সুঘ্রাণটা পাওয়া যায় না। কাঁচা পেঁয়াজ দেখবেন বাটা আমি কম ব্যবহার করি। কাঁচা পেঁয়াজ রসুন বাটা একটু কমই ইউজ করা হয়, যখন দেখা যায় একটু ঘন ঝোল প্রয়োজন মনে করি তখন। তো ওই যে মরিচ কতগুলো পেকে গেছে দিয়ে দিলাম কাঁচামরিচ। তো কাঁচামরিচের ঝালটা ঠান্ডার গরমের দিনে তো বেশি আসলে শুকনো মরিচের ঝালটা না খুবই, অনেকের আছে গ্যাস্ট্রিক আলসার বা বিভিন্ন ধরনের সমস্যা হয়, হ্যাঁ, তাদের ক্ষেত্রে কম খাওয়াই ভালো। এই যে হলুদ মরিচ ধনিয়া জিরা সবই দিয়ে দিলাম। আদা পেস্ট, মানে যা লাগবে সব দিতে হবে। আদা পেস্ট তো আমি রান্নার পরে ভয়েস দিচ্ছি, রান্না খাওয়া দাওয়া সব শেষ তারপরে। এই জন্য যে লবণ মানে সবই লাগে, লবণটা কিন্তু আমার মনেই থাকে না, কারণ লবণটা একটু কম দিই তো বলতেও মনে থাকে না। যাই হোক, এই সেদ্ধ সবজির একদম এই স্যুপটা সহই কিন্তু আমি দিয়ে দিলাম। স্যুপ কিন্তু আমি ফালাইনি, সবজি সেদ্ধ করে সেটা সহ দিয়ে দিলাম, খুব মজার হয়। দেখবেন, আলু যদি সেদ্ধ করে রান্না করেন, ভাজা করেন, সেটা অনেক মজা হবে। খুবই আলাদা ধরনের কেন যেন টেস্ট হয়। তো এই তো কষানো হয়ে গেল। তো আমার আগের যে 2 পিস মাছ ছিল, রুই মাছ, মানে আমার বোন অনেকগুলো মাছ দিয়েছে, সে রান্না করা 2 পিস, সেটা আমি এবার এর সাথে দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল। এটা একটা ভালো করে একটু মানে এভাবে জ্বালিয়ে জাল করে নিয়ে একটা তরকারি হয়ে গেল। এত মজার হয়েছে কি বলবো। আর আপনারা যদি ভেজে নেন আরও মজা লাগবে। পাশে একটু লেবু ছিল, সেই লেবুটা একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম, দেখলেও সতেজ, মনটা শান্তি লাগে, ঠান্ডা ঠান্ডা। তা দেখিয়ে দিলাম আপনাদের। তো দর্শক সবাই দেখেন তো কেমন হয়েছে। সেদ্ধ করে সবজি রান্না করলাম আর কি, মাছের আজকে একটু অন্যরকম দেখালাম, দর্শকদের সাথে শেয়ার করলাম এই আর কি। তো এই তো জিরা গুঁড়ো দিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।